Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর ওপর। 2022-23 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর সকল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণের রাজ্যস্তরীয় কর্মসূচির সূচনা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় 2রা ডিসেম্বর 2024-এ পশ্চিম ত্রিপুরা জেলার খয়েরপুরে পল্লীমঙ্গল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 29 ডিসেম্বর 2024-এ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় ত্রিপুরায় আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আগামী 4 ডিসেম্বর 2024-এ সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও অনুষ্ঠিত হতে চলেছে পরখ রাষ্ট্রীয় সার্ভেক্ষণ। তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে হবে এই সমীক্ষা। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এবছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 5 জানুয়ারি 2025-এ অনুষ্ঠিত হবে। অন্যদিকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 2024 সালের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 29 ডিসেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত হবে। এসসিআরটি দ্বারা পরিচালিত এবছরের 2024-25-এর ন্যাশনাল মিন্স কাপ মেরিট স্কলারশিপ স্কিম বা NMMSS রাজ্য স্তরের স্কলারশিপ পরীক্ষা আগামী 15 ডিসেম্বর 2024-এ অনুষ্ঠিত হবে। রাজ্যের 8টি জেলায় হবে এই পরীক্ষা। নবম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য 2024-25-এর ত্রিপুরা সংস্কৃত বৃত্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড 2রা ডিসেম্বর 2024 থেকে tripuratalentsearch.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে। এসসিআরটি ত্রিপুরার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানানো হয়েছে আগামী 8 ডিসেম্বর 2024-এ অনুষ্ঠিত হবে এই বৃত্তি পরীক্ষা। এবার বিস্তারিত সংবাদ। বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের অনুপ্রাণিত করতে ও তাদের ক্ষমতায়নের লক্ষ্যে নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের জন্য বাইসাইকেল প্রদান ত্রিপুরা সরকারের একটি অভিনব প্রকল্প। এই প্রকল্পের অধীনে 2022-23 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর সকল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণের রাজ্যস্তরীয় কর্মসূচি অনুষ্ঠিত হল 2রা ডিসেম্বর 2024-এ পশ্চিম ত্রিপুরা জেলার খয়েরপুরে পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়, আগরতলা পুর নিগমের কর্পোরেটর শ্রী উত্তম ঘোষ মহোদয়, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা রানী দাস মহোদয়া, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা শ্রী MC শর্মা মহোদয়, পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রী সুশান্ত চক্রবর্তী মহোদয় প্রমুখ। সেদিনের অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন। স্কুলের অমিশা দেববর্মা। আমরা আজকের এই সুন্দর মুহূর্তের সাক্ষী থাকবো এবং করতালির মাধ্যমে আবারও রাষ্ট্রস্য ভূ নারী women is the future of our tomorrow, eye of the nation, নারী মাতা, নারী কন্যা। আমরা একের পর এক চাইছি। এবারে জ্যোতিন্দ্র কুমার। ওকে ওকে ওকে। আমাদের রাজ্য সরকার শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্প রূপায়ণ করছে এবং এর মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম। শুধু তাই নয়, শুধু বাইসাইকেল দিচ্ছি না, আমরা পরীক্ষার মাধ্যমে 100 জন যে গার্ল স্টুডেন্ট তাদেরকে আমরা সিলেক্ট করছি, সেখানে স্কুটি দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 29 ডিসেম্বর 2024-এ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের সহযোগিতায় ত্রিপুরায় আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্তে মহোদয়, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, নীতি আয়োগের সদস্য ডক্টর VK পাল মহোদয়, নীতি আয়োগের স্টেট নোডাল অ্যাডভাইজার শ্রী রাজীব সেন মহোদয় প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে এই মিশন সম্পর্কিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠানে জাতীয় স্বাস্থ্য মিশনের তৈরি করা একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। আমাদের শিশুরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, তাদের স্বাস্থ্য সুস্থতা যেন বজায় থাকে, কারণ আমরা জানি ওনারা আগামী দিনের ভবিষ্যতের
আমাদের দিশাই। কাজে তাদেরকে ঠিক রাখার জন্য আয়ুষ্মান ভারত স্কুল স্বাস্থ্য সুস্থতা কর্মসূচি, সেটা যেমন হয়েছে আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশনের। এখানে এই ত্রিপুরাতে আমরা পাইলট প্রকল্প হিসাবে নীতি আয়োগের যে ডিরেকশন সেই অনুযায়ী প্রথম আমরা এখানে 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যে আমাদের ফ্ল্যাগশিপ প্রকল্প আছে বিদ্যাজ্যোতি ফ্ল্যাগশিপ প্রকল্প, প্রথমে পাইলট প্রকল্প হিসাবে এই 25টা স্কুলে হবে। আগামী 4 ডিসেম্বর 2024-এ সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও অনুষ্ঠিত হতে চলেছে পরখ রাষ্ট্রীয় সার্ভেক্ষণ। এবছর সেই দিনে সারা দেশের 782 জেলায় 88,000 বিদ্যালয়ের প্রায় 23 লক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে 22টি ভাষায় এই সমীক্ষা হবে। তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে হবে এই সমীক্ষা। ত্রিপুরাতে এই সমীক্ষার দায়িত্বে আছেন এসপিডি সমগ্র শিক্ষা এবং ডিরেক্টর এসসিআরটি ত্রিপুরা। সমীক্ষা সফল করার লক্ষ্য নিয়ে এসসিআরটির পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। 4 ডিসেম্বর 2024-এ সমীক্ষার দিন নির্বাচিত স্কুলগুলো নির্ধারিত সময় অনুযায়ী খোলা রাখার জন্য এসসিআরটি থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সমীক্ষাকে সামনে রেখে সংশ্লিষ্ট স্কুলগুলোর স্কুল পরিচালন কমিটি অভিভাবকদের সাথে যোগাযোগ করে উপস্থিতির হার 100% সুনিশ্চিত করা। আসন্ন রাজ্যস্তরীয় বালো বৈজ্ঞানিক প্রদর্শনীকে সামনে রেখে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। এসসিআরটি ত্রিপুরা ক্যাম্পাসে 3 ডিসেম্বর 2024-এ অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মাননীয় বিশেষ সচিব শ্রী রাভেল হেমেন্দ্র কুমার মহোদয়, এসসিআরটি ত্রিপুরার মাননীয় অধিকর্তা শ্রীমতী এল ডার্লং মহোদয়া, বিদ্যালয় শিক্ষা দপ্তরের মাননীয় যুগ্ম অধিকর্তা শ্রী রাকেশ দেববর্মা মহোদয়। উপস্থিত ছিলেন এসসিআরটির বিভিন্ন আধিকারিকগণ সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ। বৈঠকে রাজ্যস্তরীয় বালো বৈজ্ঞানিক প্রদর্শনীকে সামনে রেখে বিস্তারিত আলোচনা হয়। নবম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য 2024-25-এর ত্রিপুরা সংস্কৃত বৃত্তি পরীক্ষা আগামী 8 ডিসেম্বর 2024-এ অনুষ্ঠিত হবে। সংস্কৃত বৃত্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড 2 ডিসেম্বর 2024 থেকে tripuratalentsearch.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। অ্যাডমিট কার্ড অবশ্যই প্রিন্ট করে 8 ডিসেম্বর সকাল 10:30টায় নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে হবে বলে এসসিআরটি ত্রিপুরা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া অ্যাডমিট কার্ডে উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে। কোনো তথ্যে ভুল বা সমস্যা থাকলে দ্রুত 9360184464 অথবা 7005583608 নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020-র আলোকে ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের অন্তর্গত ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা বিভাগ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে 2 দিন ব্যাপী বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উন্নয়ন সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের 600-র বেশি মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রথম দিনটি শুরু হয় ধর্মনগর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন মহোদয়ার উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই দিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সংস্কারক ও কবি গোকুলানন্দ গীতিস্বামীর 129তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর কাব্যসন্ধ্যা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্প্রদায়ের ঐতিহ্য ও প্রতিভা তুলে ধরা হয়। সেমিনারের দ্বিতীয় দিনে শিক্ষাগত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষী শিক্ষক এবং 4 জন বিশিষ্ট রিসোর্স পার্সন অংশগ্রহণ করেন। তাঁরা হলেন শ্রী ধ্রুব সিনহা, স্টেট চ্যানেল কোঅর্ডিনেটর PMA বিদ্যা DTH চ্যানেল এসসিআরটি ত্রিপুরা, শ্রীমতী অমৃতা সিনহা, শিক্ষিকা একাডেমিক কোঅর্ডিনেটর, শ্রী মনোজ কুমার সিনহা, PGT কবি সাহিত্যিক একাডেমিক কোঅর্ডিনেটর, শ্রী মধুমঙ্গল সিনহা, শিক্ষক এবং গবেষক। তাঁরা ভাষার সংরক্ষণ ও উন্নয়নে NEP 2020-র ভূমিকা এবং পরিকল্পনা নিয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এই সেমিনারটি পরিচালিত হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শ্রী প্রশান্ত সিনহা মহোদয়ের দিক নির্দেশনায়। ভাষা ও সংস্কৃতির উন্নয়নে তাঁর দৃষ্টি এবং নেতৃত্ব বেশ প্রশংসিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটি ত্রিপুরা সরকার সহ সমস্ত অংশগ্রহণকারী ও সহযোগী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানায়। এই প্রচেষ্টা সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা ঐতিহাসিক অনুষ্ঠান হয়েছে আমি বলতে পারবো। ইদানিংকালে এত সুন্দর অনুষ্ঠান আমরা আগে লক্ষ্য করিনি। সরকারের উদ্যোগ এবং আমাদের এই যে অ্যাডভাইজারি কমিটি আমাদের যেটা রয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজের উপরে সরকারের, তাদের সবার অক্লান্ত প্রচেষ্টায় এত সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে সেখানে
শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা সেখানে সেমিনারে অংশগ্রহণ করবেন এবং কীভাবে আমাদের ভাষা উন্নয়ন করতে পারেন তার উপরে এই সেমিনার। আমি আশা রাখছি মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন আমাদের অনুষ্ঠানটাকে সুচারুরূপে প্রচারের মধ্য দিয়ে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার উন্নয়নকে আমি আশা রাখছি মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন আমাদের অনুষ্ঠানটাকে সুচারুরূপে প্রচারের মধ্য দিয়ে এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করবেন। ষষ্ঠ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এবছরের ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বে এই পরীক্ষা হওয়ার কথা ছিল 22 ডিসেম্বর 2024-এ, কিন্তু এই তারিখ বদল করে নতুন তারিখ 5 জানুয়ারি 2025-এ এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হবে। এসসিআরটি ত্রিপুরা থেকে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই নতুন তারিখের কথা জানানো হয়েছে। অন্যদিকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 2024 সালের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন পূর্ব নির্ধারিত 29 ডিসেম্বর 2024 তারিখেই অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসসিআরটি দ্বারা পরিচালিত এবছরের 2024-25-এর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ স্কিম বা NMMSS রাজ্য স্তরের স্কলারশিপ পরীক্ষা আগামী 15 ডিসেম্বর 2024-এ রাজ্যের 8টি জেলায় অনুষ্ঠিত হবে। এই স্কলারশিপের ক্ষেত্রে বর্তমান সরকারি অনুদানপ্রাপ্ত এবং সরকার অনুমোদিত বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পাঠরত ইচ্ছুক যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার আবেদন করেছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার নিয়মাবলী, পরীক্ষা কেন্দ্র, সিলেবাস সম্পর্কে বিশদ বিবরণ www.tripuratalentsearch.com এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে এসসিআরটি থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। বিজয় কুমার সিআরসি আয়োজিত রন্ধন প্রতিযোগিতায় মোট 11টি বিদ্যালয় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল প্রথম হয়, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে বিজয় কুমার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং বিবেকানন্দ বিদ্যালয় জেবি স্কুল। এদিকে মধুবন কাঁঠালতলী এইচএস স্কুলেও সিআরসি লেভেল রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড ক্লাস সম্প্রচার করে যাচ্ছে। শিক্ষার্থীরা প্রতিটা লাইভ ক্লাসের শেষ 15 মিনিট সময়ে সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। নির্ধারিত ফোন নম্বরটি হল 600923318220। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরাখবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.